ফিলিস্তিনের গাজায় চলছে ত্রাণের জন্য হাহাকার। এক টুকরো খাবারের জন্য অসহায় শিশু ও নারীদের দেখলে যে কারোর চোখেই পানি চলে আসবে। দেশটিতে ত্রাণ পৌঁছানোর সব রাস্তাই বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। গাজাবাসীদের জন্য পার্শ্ববর্তী দেশ মিশরের মানুষেরা বোতলের ভেতরে খাবার ভরে সাগরে ভাসিয়ে দিয়ে বলছে, হে আল্লাহ, তুমি এই খাবার ফিলিস্তিনে পৌঁছে দাও। ঠিক এমন অবস্থার মধ্যে গাজাবাসীর জন্য জাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছিল একটি সংস্থা, আর সে জাহাজটিও ছিনতাই করে নিয়ে গেল দখলদার ইসরায়েল বাহিনী। গাজাবাসীর ক্রান্তিকাল মুহূর্তে দেশটির মানুষের জীবন রক্ষা করার জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোরিডা কোয়ালিশন। তাদের সেই ত্রাণ নিয়ে সাগর পথে যাত্রা করে হান্দালা নামের একটি জাহাজ। শনিবার রাত 11:15টার দিকে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে সেটিকে ঘিরে ফেলে ইসরায়েলের সেনারা। এরপর জাহাজের সব ক্যামেরা বন্ধ করে আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। আর এই অপহরণের পর থেকে জাহাজে থাকা কারো সঙ্গেই এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করা যায়নি। জাহাজটিতে কোনো অস্ত্র ছিল না, বরং শিশু খাদ্য, ডায়পার, খাদ্যপণ্য ও ঔষধ ছিল। গাজাবাসীর জীবন বাঁচাতে এগুলো পৌঁছে দেওয়াই ছিল জাহাজটির একমাত্র উদ্দেশ্য। অথচ দখলদার বাহিনী সেই জাহাজ ও তার মালপত্র জব্দ করেছে। এমন কার্যকলাপ সরাসরি আন্তর্জাতিক সমুদ্র আইনের চরম লঙ্ঘন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে CNN-এর প্রতিবেদনে জানানো হয়, হান্দালায় 10টি দেশের মোট 21 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 19 জন ছিলেন মানবাধিকার কর্মী এবং 2 জন সাংবাদিক, যারা আল জাজিরার হয়ে কাজ করছিলেন। আন্তর্জাতিক জলসীমায় এমন আচরণ সারা বিশ্বে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন কেবল ফিলিস্তিনের ভূমি নয়, মানবিকতার উপরও চূড়ান্ত হামলা চালাচ্ছে। ত্রাণবাহী জাহাজ আটকে দিয়ে তারা দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনের শিশুদের খাদ্য কিংবা রোগীদের ঔষধও তাদের কাছে নিরাপদ নয়। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।